আবারও প্রশাসনিক গাফিলতির অভিযোগ। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই চলছে যাত্রী পারাপার। আর সেই অভিযোগের সুর চড়িয়ে পথে হাঁটলেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়া। খসে পড়ছে ফুটব্রিজের অংশ। এই চিত্র ধরা পড়ল লেক টাউনের ফুটব্রিজে। আর সেই ব্রিজের খসে পড়া চাঙড় নিয়ে পথে নামল বিজেপির সমর্থকরা। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও পৌরসভায় অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান। পথের জন্য জনগণ পশ্চিমবঙ্গে সুরক্ষিত নেই। প্রতিটা জায়গায় দেখবেন কিভাবে বাড়ি উড়েল পড়ে যাচ্ছে, আর প্রত্যেক জনগণ সুরক্ষিত নেই। আজকে এই ব্রিজটা দেখছেন আপনি, এই ব্রিজটা ফুটব্রিজ বলে আমরা পরিচিতিতে এখানকার বিধানসভার বিধায়ক যিনি জিতে এসছেন মাননীয় সুজিত ঘোষ, তার বাড়ি এখান থেকে 500 মিটারের দূরত্বে। আর এই ব্রিজটা ভেঙে পড়ে যাচ্ছে। এই দেখুন কোন দিন কোন কর্মীর মাথা ফাটবে কোনো ঠিক নেই, কোন দিন কোন জনগণের মাথা ফাটবে কোনো ঠিক নেই, কোন দিন ব্রিজটা পড়ে যাবে কোনো ঠিক নেই। কোনো দিকে প্রশাসনের চোখ নেই। পিডব্লিউডির এখান থেকে 200 মিটার দূরত্বে এই উপরে আমি জিজ্ঞেস করলাম যে মহিলারা উপরে রয়েছেন বা ডেলি আসা যাওয়া করেন যিনি জনগণ, তিনি বলছেন 2 মাস ধরে এরকম ব্রিজটা ভেঙে পড়ে আছে। আজ অব্দি প্রশাসনের কোনো চোখ নেই। ইনার আগে থানায় বলেছেন, থানা ওনাদের বলছে আপনারা ওখান থেকে রাস্তা বন্ধ করেছেন, আমরা এখান থেকে পাশে দিয়ে অফিস ওখানে গিয়ে ওনাদেরকে আওয়াজ দিয়ে বলবো ভাই এটাকে বন্ধ করো। আর খুব শীঘ্রই পিডব্লিউডিতে আমরা ডেপুটেশন দিয়ে বলবো ব্রিজটা ছাড়াবাড়ি নিয়ে এসেছে। এটাও নাকি আমাদের কাজ, প্রশাসন চালাচ্ছে এনারা আর কাজ করছে বিজেপি। আর আমি আঙুল তুলে বলছে আমরা নাকি জনগণের মাঝখানে লড়াই লাগাচ্ছি। ধিক্কার জানাই এরকম মন্ত্রীকে, ধিক্কার জানাই এরকম বিধানসভা বিধায়ককে, ধিক্কার জানাই এরকম মেয়রকে, ধিক্কার জানাই এরকম চেয়ারম্যানকে, যিনি নিজে জনগণের খবর রাখতে পারেন না। আর তার জন্য বিজেপি আমার নাম পীযূষ কানোরিয়া।